সবুজ আর নীলের বুকে একটুখানি প্রশান্তি পেতে চলে আসলাম আজকে আমরা সমুদ্রের কিনারাতে। দূর থেকে দেখি যেন দৌড়ে চলে যেতে ইচ্ছে করছে সেইখানে। প্রতিদিনের একঘেয়েমি জীবনটাকে চাঙা করতে তাই তো চলে আসলাম এইখানে। আসলে প্রতিদিনের একঘেয়েমি জীবনটাকে যদি একটু অন্যরকম করে সাজানো যায়, বাচ্চা বড়রা সবাই একটু অন্যরকম ভালো লাগা কাজ করে। তখন কাজেও একটু মন বসে, মনটা তখন অনেক ফ্রেশ লাগে। তখন মনে হয় না কোথাও গেছিলাম, বা অন্যরকম একটা ভালো লাগে, ফিলিংস কাজ করে। এখন কি সালাদ মাখা শুরু হবে? থেকে স্ট্রবেরি খাবে। জাফির আজকে শুধু স্ট্রবেরি খাবে, আর কিছু খাবে না। কি করতেছো? কি তো ঠান্ডা লাগে? হ্যাঁ, ওর মনে ঠান্ডা লাগে, এর জ্যাকেট পরাই দাও। না না, একটা ফুলাতা কিছু পরাই দাও। কি কি শশা আচ্ছা দেখি টেস্ট করে। এটা কি আমাদের গাছের শশা? তোমাদের গাছের? খামারি শশা তোমরা না? খামারি কি গো, তিতা লাগে তো? এটা একটু একটু লাগে দেখুন। দাঁড়াও, সে অনেকক্ষণ ধরে চোচার মতো দাঁড়িয়েছিল, তবে সে অনেক ভদ্র, কোনো থাপা টাপা দেয় না, আর ওরকম কোনো আক্রমণ করে নাই। সে অনেক লক্ষ্মী ছিল। আনাফকে রেখে যাও আজকে। কি বাংলাদেশি টাকা দিয়ে কি করবো? আনাফ, এই আইসক্রিম টাইম, অনেক গলা শুকাইতেছিল, এমনি রৌদ্র, আবার হইতেছে বিরিয়ানি খাইছি। তো আব্বা বলতেছে চলো তোমাদেরকে আইসক্রিম খাওয়াই। তো সবাই হাতে একটা একটা করে আইসক্রিম ধরাই দিছে আব্বা। জাফিরাই তো দেখতে পারতাছে না। একটু বসে বসে প্রকৃতির সাথে কথা বলছিলাম, আর মন চাচ্ছিল একটু যদি কবি হতে পারতাম। চলেন আমার ভাঙা গলায় দেখি কোনো কবিতা আসে নাকি। কি অপরূপ রূপে বিছানা পেতেছে মায়াভরা এই প্রকৃতি। যত দূর চোখ যাচ্ছে শুধু অবাক হয়ে দেখছি। ঘাস ফুলগুলো যেন নিজ ভঙ্গিতে একে অপরের সাথে কথা বলছে, গল্প করছে। সবুজ যেন বলছে আমায় থাকো না কিছুক্ষণ আমার সাথে। নীল যেন বলছে আমায় চলে আসো আমার কাছে।
ঘাস ফুলগুলো যেন বলছে আমায় ছুঁয়ে দাও না একটু তোমার হাত দিয়ে, মন যেন মানছেই না, চলে যাব নিজ গন্তব্যে। না, বেশিক্ষণ বসলে কবি হয়ে যাব। প্রকৃতির প্রেমে মাতোহারা হয়ে আবারও ছুটতে শুরু করলাম। একটু সাবধানে পা ফেলবেন, কতগুলা গাছ আছে, অনেক চুলকায়, এটা দেখাতে ভুলে গেছি, ভিডিও করলে ভালো হইতো। এখানে আসলে মনটা অনেক ভালো হয়ে যাবে আমার কাছে মনে হয়। আপনারা ইচ্ছা করলে এখানে আসতে পারেন। আর বলাই হয় না এটা কোন জায়গা, এটা হচ্ছে ডোভের। হয়তোবা অনেকে চিনে না নামটা, নামটা অনেক পরিচিত। আব্বা আম্মাকে নিয়ে আসছি, তা আম্মা বলতেছে আমি একটু রেস্ট নিব, মানে এত টায়ার্ড লাগতেছে, কারণ এখানে কিন্তু হাঁটতে অনেক কষ্ট, এভাবে পাহাড়ের উপরে আসতে অনেক কষ্ট, তার উপরে আবার আহনাফ বিরক্ত করতেছে। তো এখানে আবার আয়সা একটু যাত্রা বিরতি নিচ্ছে সবাই। কি হইলো? কি হইছে? ময়লা লাগছে পায়ে? আল্লাহ রে! ওই যে বাবা আইতাছে, ওই যে বাবা আসতেছে বাবা। এই কি আজকে সকালে কি ঘুমায় না ঠিক মতো? মর্জি করতেছে। আর এই যে এটা হচ্ছে পাহাড়ের একেবারে উপর সাইড, এই উপর সাইড দিয়েই আমরা গেছিলাম ফার্স্টে। আসলেও উপর সাইডটা অনেক ভালো লাগে। আর যারা একটু হাঁটতে পারে তারা এখান দিয়ে যাইলে কোনো সমস্যা নাই, কিন্তু ইচ্ছে করলে নিচ দিয়েও যাওয়া যায়। রাহিলে রিহাবে যে হাসি দিতেছে একেবারে এই বাবা কেমন আছিস? এত লজ্জা, হ্যাঁ, তুমি না সুন্দর করে হাসি দিতে পারো। এত লজ্জা ওদের। এই যে এটা ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে না, এইভাবে না, ওই যে কেমন জানি হাসো, এটা নাইস করে হাসো। এটা তো হইলো। ওই দেখো সবাই কোথায় গেছে, যাবে ওই যে যাবা হ্যাঁ, দিদা হাসতে পারে না, সবার দাঁত। আপনি কোথায় গেছে এইভাবে না, এই সব একটা ছিল।
অনেক পাহাড় বেয়ে আসলাম। এখন বিকালের নাস্তা টাস্তা খেয়ে তারপরে আমরা আবার নিজ গন্তব্যে রওনা দিব। সব শেষ। জানি না, হ্যাঁ কিন্তু লাড়া লাগলে পড়ে যাবো। কতবার বলছি না, আবার দাঁড়াইছে দেখলাম, আবার দাঁড়াইছে, ওই যে খাইতেছে, ওই যে খাইতেছে আবার। ওই যে খাইতেছে, ওই যে। তো বিকালের নাস্তা টাস্তা খেয়ে তারপরে আস্তে আস্তে প্রায় 10টা, 10:30, 11টা বেজে গেছে। সবাই একসাথে মিলে পিৎজা খেলাম। তো ভালো থাকবেন সবাই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।